আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকের পর্বে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের কোশ্চেন নং 2 নিয়ে আলোচনা করব। আসলে কোশ্চেন নং 2 তে 10টি টেক্সট দেওয়া থাকবে এবং প্রত্যেকটা টেক্সটে একটা করে শূন্যস্থান দেওয়া থাকবে। আর এই শূন্যস্থানগুলো পূরণের জন্য একটা টেবিলের মধ্যে কিছু ওয়ার্ড এন্ড ফ্রেজ দেওয়া থাকবে, যেমন ওয়াজ বোর্ন, অ্যাজ সুন অ্যাজ, লেট অ্যালোন, হোয়াট ইফ, হ্যাড বেটার, ইফ, হোয়াট ডাজ লুক লাইক, এরকম দেওয়া থাকবে। এই ফ্রেজগুলো বা শব্দের সাহায্যে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আর এই শূন্যস্থানগুলো পূরণের জন্য অনেক গ্রামার জানতে হয়, কিন্তু কিছু সুপার টেকনিক আছে। টেকনিকগুলো যদি প্রয়োগ করা যায় তাহলে শূন্যস্থানগুলো পূরণ করা খুবই সহজ হয়ে যাবে। আমি আজকে সেরকমই একটা টেকনিক নিয়ে আলোচনা করব। টেবিলের মধ্যে উল্লেখিত শব্দগুলো ও ফ্রেজগুলোর মধ্যে বা শব্দগুলোর মধ্যে আমি আজকে এই ওয়াজ বোর্ন নিয়ে আলোচনা করব। এই ওয়াজ বোর্নের একটা সুপার একটা টেকনিক আছে। টেকনিকটা প্রয়োগ করলে আমাদের গ্রামার জানতে হবে না, গ্রামার ছাড়াই আমরা এটাকে পূরণ করতে পারবো। শুরু করা যাক। তাহলে ওয়াজ বনের জন্য আমাদের এই টেকনিকটা প্রয়োগ করতে হবে। টেকনিকটা হচ্ছে শূন্য স্থানের আগে সাবজেক্ট এবং পরে প্রিপোজিশন থাকলে শূন্য স্থানে ওয়াজ বন হবে। অর্থাৎ শূন্য স্থানের আগে সাবজেক্ট থাকবে এবং শূন্য স্থানের পরে প্রিপোজিশন থাকবে। বোঝানোর সুবিধার্থে আমি নিচে উল্লেখ করেছি, এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা শূন্য স্থান, আর এটা হচ্ছে প্রিপোজিশন। অর্থাৎ এই সাবজেক্ট এবং প্রিপোজিশনের মাঝখানে যে শূন্য স্থান থাকবে, এই শূন্য স্থানের মধ্যেই আমাদের ওয়াজ বন বসাতে হবে। প্রিপোজিশনটা হতে পারে ইন, অ্যাট, টু, এরকম। আমি আবারও বলতেছি, শূন্য স্থানের আগে সাবজেক্ট এবং শূন্য স্থানের পর প্রিপোজিশন থাকলে শূন্য স্থানে ওয়াজ বন হবে। যেমন উদাহরণটি লক্ষ্য করুন, কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার রিবেল পয়েট। কাজী নজরুল ইসলাম হচ্ছে আমাদের কি বিদ্রোহী কবি। হি শূন্য স্থানের আগে আছে হচ্ছে হলো হি শূন্য স্থানের আগে হচ্ছে সাবজেক্ট এবং শূন্য স্থানের পরে ইন হচ্ছে প্রিপোজিশন। তাহলে হি ড্যাশ ইন চুরুলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল। লক্ষ্য করুন, শূন্যস্থানের আগে হচ্ছে সাবজেক্ট এবং শূন্যস্থানের পর হচ্ছে প্রিপোজিশন। তাহলে শূন্যস্থানে ওয়াজ বোর্ন হবে। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে ওয়াজ বোর্ন। তাহলে হি ওয়াজ বোর্ন ইন চুরুলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল। আশা করি বুঝতে পেরেছেন। বিনং উদাহরণটি লক্ষ্য করুন, শেখ হাসিনা ওয়াজ এ ডিক্টেটর। শি ড্যাশ ইন বাংলাদেশ। আমরা এখানেও দেখতে পাচ্ছি শূন্য স্থানের আগে হচ্ছে সাবজেক্ট এবং পরে হচ্ছে ইন হচ্ছে প্রিপোজিশন। অর্থাৎ শূন্য স্থানের আগে সাবজেক্ট এবং পরে যদি প্রিপোজিশন থাকে তাহলে শূন্য স্থানে ওয়াজ বর্ন হবে। তাহলে আমাদের দাঁড়াচ্ছে শেখ হাসিনা ওয়াজ এ ডিক্টেটর, শি ওয়াজ বর্ন। তাহলে অ্যান্সারটা হবে ওয়াজ বর্ন। আশা করি বুঝতে পেরেছেন। সিনং উদাহরণটি লক্ষ্য করুন, কাজী নজরুল ইসলাম ড্যাশ ইন ইম্পোভারিশড ফ্যামিলি। কাজী নজরুল ইসলাম একটি দরিদ্র পীড়িত পরিবারে জন্মগ্রহণ করেন। লক্ষ্য করুন, শূন্য স্থানের আগে সাবজেক্ট, কাজী নজরুল ইসলাম হচ্ছে সাবজেক্ট এবং শূন্য স্থানের পর হচ্ছে প্রিপোজিশন হচ্ছে ইন। অর্থাৎ শূন্য স্থানের আগে সাবজেক্ট এবং শূন্য স্থানের পর প্রিপোজিশন থাকলে শূন্য স্থানে ওয়াজ বর্ন হবে। তাহলে আমাদের দাঁড়াচ্ছে, অ্যান্সারটা দাঁড়াবে কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন এন ইম্পোভারিশড ফ্যামিলি। তাহলে অ্যান্সারটা হচ্ছে ওয়াজ বর্ন। আশা করি বুঝতে পেরেছেন। 2 নং উদাহরণটি লক্ষ্য করুন, মিল্টন ওয়াজ এ পয়েট অফ ভার্সাটাইল জিনিয়াস। অর্থাৎ মিল্টন ছিলেন হচ্ছে বহু প্রতিভার অধিকারী একজন কবি। হি শূন্য স্থানের আগে হচ্ছে সাবজেক্ট হি এবং পরে হচ্ছে প্রিপোজিশন হচ্ছে ইন। অর্থাৎ শূন্য স্থানের আগে সাবজেক্ট এবং পরে প্রিপোজিশন থাকলে শূন্য স্থানে ওয়াজ বর্ন হবে। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে হলো হি ওয়াজ বর্ন ইন 1608 in England. He believed that one should start a profession after taking necessary preparation. যাই হোক, ওয়াজ বর্ন। এই নং উদাহরণটি লক্ষ্য করুন, জসিমউদ্দিন নিজের রুরাল পয়েট। জসিমউদ্দিন একজন কি পল্লী কবি। হি শূন্য স্থানের আগে হচ্ছে সাবজেক্ট হচ্ছে হি এবং শূন্য স্থানের পরে প্রিপোজিশন ইন। তো শূন্য স্থানের আগে সাবজেক্ট এবং পরে প্রিপোজিশন থাকলে শূন্য স্থানে ওয়াজ বর্ন হবে। তাহলে আমাদের অ্যান্সার জসিমউদ্দিন ইজ এ রুরাল পয়েট। হি ওয়াজ বর্ন ইন এ ভিলেজ নেম তাম্বুলখানা ইন ফরিদপুর। আশা করি বুঝতে পেরেছেন। এফ নং বাক্যটি লক্ষ্য করুন, ইসমাইল ইজ আ সিম্বল অফ ভার্সাটাইল জিনিয়াস। অর্থাৎ ইসমাইল হচ্ছে একটা বহুমুখী প্রতিভার প্রতীক। শূন্য স্থানের আগে হি এবং শূন্য স্থানের পরে প্রিপোজিশন হচ্ছে ইন। শূন্য স্থানের আগে সাবজেক্ট এবং পরে প্রিপোজিশন থাকলে শূন্য স্থানে হবে ওয়াজ বর্ন। তাহলে আমাদের অ্যান্সারটা হবে হি ওয়াজ বর্ন ইন এ নিডি ফ্যামিলি। আশা করি বুঝতে পেরেছেন।
পরবর্তী বাক্যটি লক্ষ্য করুন। হ্যাভ ইউ এভার হার্ড দ্য নেম অফ উইলিয়াম শেক্সপিয়ার? তুমি কি কখনো উইলিয়াম শেক্সপিয়ারের নাম শুনেছো? আচ্ছা, শূন্যস্থানের আগে হচ্ছে হি, পরে প্রিপোজিশন হচ্ছে অন। শূন্যস্থানের আগে সাবজেক্ট এবং পরে প্রিপোজিশন থাকলে শূন্যস্থানে ওয়াজ বর্ন হবে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে হি ওয়াজ বর্ন অন 23rd April 1564 ইন ইংল্যান্ড। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী উদাহরণটি লক্ষ্য করুন। তাউজুদ্দিন আহমেদ, দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ ড্যাশ ইন 1925। আমরা শূন্যস্থানের আগে সাবজেক্ট হচ্ছে তাউজুদ্দিন আহমেদ, এটা হচ্ছে সাবজেক্ট, এবং শূন্যস্থানের পর প্রিপোজিশন হচ্ছে ইন। শূন্যস্থানের আগে সাবজেক্ট এবং শূন্যস্থানের পরে প্রিপোজিশন থাকলে শূন্যস্থানে ওয়াজ বর্ন হবে। তাহলে অ্যান্সারটা হবে ওয়াজ বর্ন। তাহলে ওয়াজ বর্ন ইন 1925। আশা করি বুঝতে পেরেছেন। আই নং বাক্যটি লক্ষ্য করুন। জহির রায়হান ড্যাশ অন 19 August 1935 ইন ফেনী। এই বাক্যটিতে লক্ষ্য করুন, শূন্যস্থানের আগে সাবজেক্ট হচ্ছে জহির রায়হান এবং শূন্যস্থানের পর প্রিপোজিশন হচ্ছে অন। শূন্যস্থানের আগে সাবজেক্ট এবং পরে প্রিপোজিশন থাকলে শূন্যস্থানে ওয়াজ বর্ন হবে। তাহলে জহির রায়হান ওয়াজ বর্ন অন 19 August 1935 ইন ফেনী। আশা করি বুঝতে পেরেছেন। যে নং বাক্যটি লক্ষ্য করুন। শামসুর রহমান ড্যাশ ইন ঢাকা ইন 1929। হি ইজ ফেমাস বোথ এজ এ পোয়েট অ্যান্ড নভেলিস্ট। তিনি কবি এবং ঔপন্যাসিক হিসেবে উভয় হিসেবেই তিনি পরিচিত, বিখ্যাত। যাই হোক, এই বাক্যটিতে লক্ষ্য করুন, শূন্যস্থানের আগে সাবজেক্ট হচ্ছে শামসুর রহমান, শূন্যস্থানের পরে প্রিপোজিশন হচ্ছে ইন। শূন্যস্থানের আগে সাবজেক্ট এবং পরে প্রিপোজিশন থাকলে শূন্যস্থানে ওয়াজ বর্ন হবে। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে শামসুর রহমান। শামসুর রহমান ওয়াজ বোর্ন ইন ঢাকা ইন 1929। তাহলে অ্যান্সারটা হবে ওয়াজ বোর্ন। আশা করি বুঝতে পেরেছেন। ডিয়ার ভিউয়ার্স, ক্লাসটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।